চারদিক থেকে ছুটে আসছে বাস, ট্রাক, পিকআপ, সিএনজি আর মোটরসাইকেল, কিন্তু নেই কোনো গোলচত্বর, নেই নিরাপদে মোড় ঘোরার ব্যবস্থা। এ যেন প্রতিটি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল। এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাইপাসের পাকুন্দিয়া হোসেনপুর সড়কের ব্যস্ত চৌরাস্তা। প্রায় ১ বছর ধরে এই বাইপাস দিয়ে ঢাকা কিশোরগঞ্জ, হোসেনপুর ও নান্দাইল রোডের শত শত যানবাহন চলাচল করছে। তবে গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে এখনও নির্মাণ হয়নি একটি গোলচত্বর। ফলে বিশেষ করে রাতের বেলায় দ্রুতগতির যানবাহনগুলো চৌরাস্তা বুঝতে না পেরে প্রায়ই ঝুঁকিতে পড়ে। ইতোমধ্যেই ঘটেছে কয়েকটি ছোটোখাটো দুর্ঘটনাও। এখানে যে সমস্যাটা, এখানে চারদিক থেকে গাড়ি আসে। এখন এখানে যদি একটা গোলচক্কর হয় তাহলে সব যানবাহনের জন্য সুবিধা। পক্ষের কাছে এটা দাবি জানাই যে একটা গোলচত্বর জন্য এখানে করা হয়। স্থানীয়দের দাবি, যারা নিয়মিত চলাচল করেন তারা কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও দূরপাল্লার চালকরা হঠাৎ এই চারমুখী সংযোগস্থলে এসে বেকায়দায় পড়েন। হোসেনপুরতে আইলেও মনে হয় না যেন একটা রাস্তা আছে, আবার এই বাইপাসের থেকে আইলেও মনে হয় না যেন একটা আছে, একটা গোলচক্করের আর্জেন্ট প্রয়োজন। বর্তমানে দুটি স্পিড ব্রেকার ও সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও এগুলো পর্যাপ্ত না মনে করছেন তারা। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগ বলছে, মূল প্রকল্পে এখনও গোলচত্বর নির্মাণের পরিকল্পনা ছিল না। তবে সংযোগস্থলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবিষ্যতে আলাদা প্রস্তাবের মাধ্যমে গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাকুন্দিয়া বাইপাসে যে চৌরাস্তা আছে ওটা আসলে পাকুন্দিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি। দীর্ঘদিন আসলে বলবো না, কারণ চৌরাস্তাটা বেশি দিন হয় না, হওয়ার পর থেকে দাবি যে ওখানে একটা গোল চত্বর করলে অ্যাক্সিডেন্ট কম হবে এবং মানুষের জন্য সুবিধা হবে। যেহেতু এই জায়গা এবং রাস্তা, সড়ক ও জনপদ বিভাগের আমি সমন্বয় মিটিংয়ে উপস্থাপন করব এবং পার্সোনালি বিষয়টা এক্সিএন সড়ক ও জনপদ মহোদয়কেও জানাবো। যানজট কমাতে নির্মিত বাইপাস এখন স্বস্তি দিলেও গোলচত্বর না থাকায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। তাই কোনো প্রাণহানির আগেই স্থায়ী সমাধান চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।